এভরিওয়ান, আই হোপ আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব দীঘায় গিয়ে দ্বিতীয় দিন আমরা কি করেছিলাম। তো সেকেন্ড ডে সকালবেলায় উঠে পড়েছি, আমরা ব্রাশ করে নিয়েছি, আর এই যে সকাল থেকে লেগে পড়েছি সবাই যে যার কাজে। তো বেশ কয়েক রকমের মাছ আনা হয়েছিল। প্রথমে হবে মাছ ভাজা, আর এই যে বেগনি ভাজা হচ্ছে গরম গরম। আজকে আমরা ব্রেকফাস্টে মুড়ি খাবো, মুড়ি, বেগনি আর আলুর চপ খাওয়া হবে। তো সব দাদারা আমাদের হেল্প করছিল। তবে কিন্তু সবথেকে বেশি কাজ করেছে আমাদের জিতেনদা হলো নিবেদিতার হাজব্যান্ড, আর উনি তো ভীষণ ভালো মনের মানুষ, আপনাদেরকে বলেইছি। আর এত সুন্দর রান্না করে সে আর কি বলবো, মানে বেগনিগুলো এত সুন্দর ভেজেছিল, তার সাথে আলুর চপ। আর জিতেনদা এত সুন্দর রান্না করে, মানে সেটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। আর সমস্ত মানে যতগুলো বেগনি ছিল সব একা হাতেই ভেজেছে, কাউকে দেয়নি ভাজতে। আর এই যে নিবেদিতা মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখাচ্ছিল, আর আমি এদিকে চা বানাচ্ছিলাম। তো আদাটাকে থেতো করার তো কিছু ছিল না, তো কি করব, এই সাঁড়াশিটা দিয়ে আমি আদাগুলোকে চেপে চেপে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছিলাম। আর এদিকে গরম গরম বেগনি ভাজা চলছিল, অনেকগুলো প্রায় হয়ে গেছিলো। আর এদিকে এরা ওয়েট করছে কখন গরম বেগনি ভাজা হবে আর আমরা খাবো। আর এদিকে আমিও বসে পড়েছি চা বানাতে। আর দুটো ইলেকট্রিক কেটলি নিয়ে যাওয়া হয়েছিল, একটা আমি নিয়েছিলাম আর একটা কেটলি মৌ নিয়ে গেছিল। তো একটাতে চিনি ছাড়া চা হচ্ছিল, আর একটা কেটলিতে চিনি দিয়ে চা বানাচ্ছিলাম, কারণ অনেকেই চিনি ছাড়া চা খাবে। তো সেই কারণে আলাদা আলাদাভাবে চাগুলো বানাচ্ছিলাম। আর লাল চা একটু আদা দিলে খেতে বেশ ভালো লাগে, আদা ছাড়া লাল চাটা একদমই খেতে ভালো লাগে না। তো এই যে চা বানাতে বসে পড়েছি আমি, আর এদিকে বেগনি ভাজাও হয়ে গেছে। আর এবার সবাই খেতে বসে পড়বো আমরা। আসলে আমরা আজকে আর কেউ ব্রেকফাস্ট করতে বাইরে যাইনি, আমরা বলেছি আজকে আমরা এখানেই খাবো আর ঘরের বানানো জিনিসই খাবো। কারণ ব্রেকফাস্ট করতে গেলে সেই লুচি, কচুরি বা পরোটা এসব খেতে হবে, তার চাইতে মুড়ি খাওয়া অনেক ভালো। আর ঘরের ভাজা বেগনি আর চপ এসব দিয়ে মুড়ি খাওয়ার মজাই আলাদা। আর তার চেয়েও বড় কথা হচ্ছে এই যে সবাই মিলে একসাথে গোল করে বসে আনন্দ করে মুড়িটা খাচ্ছি, এই আনন্দটা বোধহয় রেস্টুরেন্টে গিয়েও পাবো না, তাই না? আর মুড়িটা খেতে এতই ভালো লাগছিল সবাই খুব নাম করছিল। বেগনিগুলো ভীষণ ভালো হয়েছিল, একদম মুচমুচে ভাজা হয়েছিল, আর সবাই খুব খুশি। আমি তাই সবাইকে জিজ্ঞেস করছিলাম যে আজকের ব্রেকফাস্টটা কেমন হয়েছে। তো বাচ্চা থেকে বড় সবাই বলছে ব্রেকফাস্ট তো দারুণ হয়েছে। আর এদিকে আমাদের জিতেনদা তো বেগনি ভেজেই যাচ্ছে, কাউকেই ভাজতে দেয়নি, একা একা দাঁড়িয়ে সমস্ত বেগনিগুলো ভেজেছে। আর তার সাথে ছিল রসগোল্লা, আর মুড়ি খাওয়ার পরে লাস্টে আমরা একটা করে রসগোল্লাও খেয়েছিলাম, আর সবার লাস্টে খেয়েছি চা। তো যাই হোক, সবাই একসাথে বসে খেয়ে নিলাম। প্রথমে বাচ্চা আর বড়রা খেয়ে নিয়েছিল, তারপরে আমরা মেয়েরা কয়েকজন বাকি ছিলাম, আমরা খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে আমরা চলে যাব সি বিচে স্নান করতে। তো বেশ অনেকটা সময় চলে যাচ্ছিল সি বিচে, আর মানে এত সময়গুলো পেরিয়ে যাচ্ছে কি করে আমরা মানে বুঝতেই পারছি না। একসাথে বসে যা না খাচ্ছিলাম আমরা, তার থেকে বেশি তো বোধহয় গল্প আর আনন্দ করছিলাম। এত যে মজা করেছি সে আর কি বলবো। সি বিচে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব সুন্দরীরা বসে আছে। এই যে আমাদের চন্দনা, স্পেশাল যে মানুষ, একদম সুন্দরী, একমাত্র আমাদের স্পেশাল ননদিনী। আর হচ্ছে সোমা, কাকিমা, আমাদের সুন্দরী কাকিমা, কাকিমার বর, একদম বর, হ্যাঁ। আর আমাদের হচ্ছে হীরের টুকরো ছেলে, এর মতো ছেলে হয় না। নগরে তাই তো আইলাম সাগরে, পাথরের নগরে তাই তো আইলাম সাগরে। আর আমাদের জয়নীতে শরীরটা একটু খারাপ, খুব মনটা খারাপ লাগছে এর জন্য। শরীরটা খারাপ, ভালো থাকলে ওর আরো এনজয় করতে পারতো, বাট ওর শরীরটা। আমাদের কাকিমা, সুইট কাকিমা। আমরা কিন্তু এখানে ভীষণ এনজয় করছি, যদিও এসেছি নিবেদিতার জন্য। আর নিবেদিতার ফ্যামিলি ফ্রেন্ড, এদের নিয়ে কিছু বলার নেই। সব থেকে বেস্ট হচ্ছে কাকিমা, একদম। আর এবারে এসে যা এনজয় করেছি, এদেরকে আমরা বলে ছাড়বো না, এরা ছেড়ে দেবো, আমরা ছাড়বো না। কাকিমা কখনো ছাড়বে আমাদেরকে না, কাকিমা কিন্তু ভীষণ ভালো মানুষ। আর আমরা খুব সত্যি আনন্দ করছি। আর জন্যই কি সম্পর্ক করেছে, নিশ্চয়ই ধরে রাখার জন্যই একদম। বাই বাই। তুমি করো আমাকে, আমাদের বাচ্চাগুলো কই? আচ্ছা, দেখো
তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম সি বিচে। আর আজকে জলটা কমই ছিল, আজকে জলে নামার জন্য মানে কেউ বারণ করেনি, তো আমরা সবাই জলে প্রায় নেমেছি। তো আমি খুব একটা নামিনি আর কি, আমার বললাম না এমনিতে একটুতেই ঠান্ডা লেগে যায়, আর ঘরে এসে তো ঠান্ডা লেগেইছে, প্রচুর জ্বর আমার। এখন আমি এই জ্বর গা নিয়েই এই ভয়েসটা দিচ্ছি আর কি। কালকে তো প্রায় 102-এর উপরে জ্বর ছিল, তো আজকে কিছুটা মানে ভালো লাগছে এখন। তো যাই হোক, এত জলে নামিনি, বেশি জল ঘাটিনি, তাও কিন্তু আমার ঘরে এসেই জ্বর এসে গেছে। তো আর জলটা তো খুবই ঠান্ডাই ছিল, আর দিশা তো মানে জলে নেমেছে, কিছুতেই জলের থেকে উঠতে চাইছে না। আর দিশা তো দীঘাতে থাকতেই জ্বর এসে গেছিলো, ওদেরকে জ্বরের ওষুধ দিয়েছিলাম, আর আমার দীঘা থেকে এসেই জ্বর এসে গেছে। দিশাকে তো সমানে ওর বাবা বকাবকি করেছে, মানে ওকে কিছুতেই জলের থেকে ওঠানো যাচ্ছে না, ও সমানে ওর পেছনে লেগেছিল, আর যত ডেকে ডেকে নিয়ে আসছে আর ততবার ও চলে যাচ্ছিল জলে। এত বকছিলাম তাও মানে কিছুতেই ও কথা শুনছে না। এমনিতেই দিশা যদিও একটু জলের মধ্যে থাকতে খুব ভালোবাসে।
আমাদের সমুদ্রে স্নান করা হয়ে গেছে, এখন 3:30 বাজে। এবার আমরা যাচ্ছি সবাই রুমে, অর্ধেক লোক চলে গেছে, আমরা সবার লাস্টে যাচ্ছি। আমি পরে দেবো। আমরা এখন খেতে যাচ্ছি, আমাদের ভীষণ খিদে পেয়েছে, আমাদের আর ওয়েট হচ্ছে না, এত খিদে পেয়েছে কিছু বলার নেই। এই যে আমাদের পুরো টিম, আমরা এখন দেখছি একদম, এই যে সব খুব খিদে পেয়ে গেছে, সত্যি করে আমাদের সত্যি আর খিদে পেয়েছে, আর থাকতে পারছি না আমরা, 4টে বাজে অলরেডি। একদম সবাই পিছনে আসছে, প্রথম বেঞ্চে স্টুডেন্ট দৌড়াচ্ছে, প্রথম ক্লাসে বসবে। আমারও খিদে পেয়ে গেছে, আমারও উঠে গেল। আমরা সমুদ্রে স্নান করতে গিয়ে এতক্ষণ সময় কাটিয়ে ফেলেছিলাম যে আমাদের আর কারোর খাওয়ার কথা মনেই ছিল না। এখন মোটামুটি 4টে মতো প্রায় বাজে, আর তারপরে আমরা খেতে চলে এসেছি হোটেলে। আমাদের সবারই মানে এত খিদে পেয়ে গেছিলো, সে আর কি বলবো, মনে হচ্ছে কতক্ষণে খাবারটা আসবে। তো যদিও প্রথম থেকে খাবার রাখতে বলা হয়েছিল বলে সেই জন্য কোনো সমস্যা হয়নি, আমরা এখানেই প্রতিদিনই খেতে আসছিলাম, ব্রেকফাস্ট, তারপর লাঞ্চ, ডিনার সব কিছু এখানেই করছিলাম। তো আগে থেকেই আমাদের খাবারের কথা এখানে বলে রাখাই ছিল, তো সেই কারণে আমরা একটু লেটে আসলেও কোনো অসুবিধা হয়নি। তো যাই হোক, সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। এবারে খাবারটা চলে এলে তাড়াতাড়ি করে খেয়ে নেবো, আর তারপরে এখান থেকে চলে যাব একটু সি বিচে, ওখানে একটু গিয়ে বসবো। আর অনেকটা বেলা হয়ে গেছে, সেই কারণে আজ আর দুপুরবেলাটা একটু ঘুমোনো হবে না, একটু রেস্ট করা হবে না। তো সেই কারণে এখান থেকে সোজা আমরা চলে গেছিলাম সি বিচে। তো সি বিচে বসে অনেকক্ষণ সময় কাটিয়েছি, আর এখানে এই ছোট্ট বাচ্চাটাকে দেখে এত ভালো লেগেছে আমার। এই বাচ্চা মেয়েটা একটা ট্রেতে করে সব কিছু বিক্রি করছিল, কানের, হেয়ার ব্যান্ড, তারপরে অনেক কিছু ছিল সাজাগোজার জিনিস। তো আমি মেয়েটার হাতে 50 টাকা দিলাম আর বললাম, তুই এটা নিয়ে যা, আর আমাদেরকে কিছু দিতে হবে না, তুই এই টাকাটা রাখ, এটা দিয়ে চকলেট কিনে খাবি। তো এত ভালো লাগলো মেয়েটার কথা শুনে। মেয়েটা বলছে, না আমি টাকাটা এমনি এমনি নেব না, এখান থেকে তোমাকে কিছু নিতে হবে। তো এটা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। তারপর ও জোর করে আমাকে একটা কানের দিয়েছে, আর দিয়াকে দিশাকে একটা করে হেয়ার ব্যান্ড দিয়েছে। তো যাই হোক, তারপর সেখান থেকে আবার বেরিয়ে রুমে চলে এসেছিলাম, আর সন্ধেবেলায় আমরা আবার বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের ধারে ঘুরতে সবাই মিলে। তো রাত্রেবেলায় সমুদ্রটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল। আর এই যে যেতে যেতে দুপাশে কত রকমের দোকানপাট এসব ছিল, টুকিটাকি জিনিস আমরা কেনাকাটি করছিলাম। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের পজিটিভ কমেন্টগুলোই কিন্তু আমাকে ভীষণভাবে উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও বানানোর। দীঘার ব্লগ আমি 2 দিনে শেয়ার করলাম আপনাদের সাথে, আর একদিনের ব্লগ হবে আমার দীঘার, আমি আরও একটা দিন ছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু অবশ্যই সেই ব্লগটাও দেখবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।